CSS 3 এর 17তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভেন্ডর প্রেফিক্সেস অ্যান্ড CSS রিসেট। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ভেন্ডর প্রিফিক্সেস, মজ, ওয়েবকিট ও MS, uses of vendor prefix, explanation এবং সর্বশেষে ইন্টারনেট এক্সপ্লোরার। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা Ctrl+N প্রেস করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেইমে ভেন্ডর নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেইমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি সিলেক্টর নিলাম বডি নামে। আমরা বডি সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কয়েকটি ব্রাউজার এর নাম দেখলাম যাদের আপডেটেড ভার্সনে CSS 3 এর মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করতে পারি। আমরা বডি সিলেক্টরের মধ্যে আবার লিখলাম বর্ডার রেডিয়াস
আমরা এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে CSS3 এ বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি। আমরা কিছু কোড মুছে ফেললাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগের src এ আমরা একটি ইমেজের নাম সেট করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML ফাইলটিকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম। আমরা দেখলাম যে ওয়েব পেজে ইমেজটি চলে এসেছে। আমরা একটি div ট্যাগ নিলাম। আমরা ইমেজ ট্যাগটিকে div ট্যাগের মধ্যে রাখলাম। আমরা div ট্যাগের ক্লাস সেট করলাম ইমেজ নামে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে .class নামে একটি সিলেক্টর নিলাম। আমরা ক্লাস সিলেক্টরের মধ্যে লিখলাম বর্ডার 2px সলিড ব্ল্যাক। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো রকম পরিবর্তন দেখলাম না, কারণ আমরা ক্লাস এর নাম ভুল লিখেছিলাম সিলেক্টরে। আমরা ক্লাস এর পরিবর্তে ইমেজ লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলের চারপাশে একটি বর্ডার তৈরি হয়েছে। আবার আমরা ইমেজ সিলেক্টরের মধ্যে লিখলাম মার্জিন 50px। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলের চারপাশে একটি মার্জিন তৈরি হয়েছে। আমরা মার্জিনে 50px এর বদলে 150px লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলে মার্জিনের পরিমাণ বেড়ে গিয়েছে। এবার আমরা ইমেজ সিলেক্টরের মধ্যে লিখলাম বর্ডার রেডিয়াস 30px। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলের চারপাশে কোণার অংশগুলো কিছুটা বাঁকানো লাগছে। আমরা ইমেজ ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউট এর মধ্যে লিখলাম প্যাডিং লেফট 30px। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম।
আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলটি ডান পাশে 30px জায়গা সরে এসেছে। আমরা বর্ডার রেডিয়াস এর পাশে ওয়েব কিট লিখলাম। যদি কোনো ভিউয়ার এর ব্রাউজার এর ভার্সন অনেক পুরাতন হয়, তখন ওয়েবকিট লেখার মাধ্যমে বর্ডার রেডিয়াস অ্যাট্রিবিউটটি তার ব্রাউজারে সাপোর্ট করবে। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো পার্থক্য দেখলাম না। আমরা ওপেন উইথ অপশন সিলেক্ট করে মাইক্রোসফট এজ ব্রাউজার সিলেক্ট করে দেখলাম যে বর্ডার রেডিয়াস অ্যাট্রিবিউটটি সাপোর্ট করছে না। এবার আমরা লিখলাম -ms border radius 30px। -moz border radius 30px। -o border radius 30px। আমরা এখানে এক একটি ব্রাউজার এর জন্যে এক একটি সিনট্যাক্স ব্যবহার করেছি। আমরা ক্রোম ব্রাউজারে কত ভার্সন ব্যবহার করছি তা দেখলাম। আমরা কিছু কোড মুছে ফেললাম এবং বর্ডার রেডিয়াস 30px লিখলাম।
আমরা মাইক্রোসফট এজ ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলের চারপাশে কোণার অংশগুলো কিছুটা বাঁকানো লাগছে। আমরা কোনো ব্রাউজারে কোনো সিনট্যাক্স ব্যবহার করে বর্ডার রেডিয়াস এর কোড লিখতে হয় তা দেখলাম। আমরা ব্রাউজারে caniuse.com ওয়েব অ্যাড্রেসে ব্রাউজ করে দেখলাম যে বর্ডার রেডিয়াস লিখে সার্চ করলাম। আমরা ওয়েব পেজটিতে দেখতে পেলাম যে ব্রাউজারের কোন ভার্সনে বর্ডার রেডিয়াস অ্যাট্রিবিউটটি সাপোর্ট করে এবং কোন ভার্সনে বর্ডার রেডিয়াস অ্যাট্রিবিউটটি সাপোর্ট করে না। আমরা বর্ডার রেডিয়াস এর আগে ms লিখলাম। এবার আমরা ওয়েবসাইটটিতে গ্রিড লিখে সার্চ দিলাম। আমরা ওয়েব পেজটিতে দেখতে পেলাম যে ব্রাউজারের কোন ভার্সনে গ্রিড অ্যাট্রিবিউটটি সাপোর্ট করে এবং কোন ভার্সনে গ্রিড অ্যাট্রিবিউটটি সাপোর্ট করে না।
এছাড়াও আমরা ওয়েব পেজটিতে দেখলাম যে ব্রাউজারের কোন ভার্সনে সাবগ্রিড অ্যাট্রিবিউটটি সাপোর্ট করে এবং কোন ভার্সনে সাবগ্রিড অ্যাট্রিবিউটটি সাপোর্ট করে না। সাবগ্রিড হলো একটি গ্রিড এর মধ্যে আরেকটি গ্রিড অ্যাট্রিবিউট ব্যবহার করা। আমরা হোম বাটনে ক্লিক করলাম। আমরা মোস্ট সার্চড ফিচার্স এর একটি লিস্ট দেখতে পেলাম। আমরা ব্রাউজার স্কোরস এ কোন ব্রাউজারের সাপোর্ট স্কোর কত তা দেখলাম। এখন আমরা আলোচনা করব সিএসএস রিসেট নিয়ে। সিএসএস রিসেট হলো ডিফল্টভাবে কোনো অ্যাট্রিবিউট এর মান নিয়ে কাজ করা। সিএসএস রিসেটের টপিকগুলো আমরা আজকের ক্লাসে ইতিমধ্যে দেখেছি। আমরা এইচটিএমএল ফাইলটির ট্যাবে ফিরে গেলাম। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। আমরা দেখলাম ডেভেলপার টুলস নামে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। আমরা ওয়েব পেজটির ডিফল্ট মার্জিন এবং বর্ডার এর মান দেখলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে লেখা কোডগুলো মুছে ফেললাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি সিলেক্টর নিলাম বডি নামে। আমরা বডি সিলেক্টরের মধ্যে লিখলাম মার্জিন কোলন 0px প্যাডিং কোলন 0px font dash size colon 100% line dash height colon 1। এবার আমরা কোডটুকু কাট করে নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলের চারপাশে স্টাইলগুলো চলে গিয়েছে।
আমরা স্টাইল অ্যাট্রিবিউট এর কিছু কোড মুছে ফেললাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইল ডিফল্টভাবে দেখাচ্ছে। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। আমরা দেখলাম ডেভেলপার টুলস নামে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। আমরা ওয়েব পেজটির প্যাডিং, মার্জিন এবং বর্ডার এর ডিফল্ট মান দেখলাম। কিন্তু এক একটি ব্রাউজারে এক একটি অ্যাট্রিবিউট এর ডিফল্ট মান এক এক রকম থাকে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে কোডগুলো আবার পেস্ট করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইল ব্রাউজারের একদম বাম পাশে সম্পূর্ণ মিশে গিয়েছে। আমরা যদি কোনো CSS এর ডিজাইনে কোনো মান সেট না করে দেই, তবে এক একটি অ্যাট্রিবিউটের এক একটি ডিফল্ট মান থাকবে ভিন্ন ভিন্ন ব্রাউজারে। এই ছিল CSS রিসেট নিয়ে আলোচনা। তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম তা হলো ভেন্ডর প্রিফিক্স, uses of vendor prefix, explanation এবং সর্বশেষে ইন্টারনেট এক্সপ্লোরার। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।